আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম মেসাজ বাণিজ্যালয়। দর্শক বন্ধুরা, আজকে কাকার মুখ থেকে শুনলাম অনেকটা কমে গেছে পেঁয়াজের দাম। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে কত দিয়ে খুচরা বা পাইকারি বাজারে কিনেন একটা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এদিকে অনেকটাই কমে গেছে পেঁয়াজের বাজার। তো বন্ধুরা, জনের সাথে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আলহামদুলিল্লাহ, শরীর ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। প্রতিষ্ঠান মেসাজ বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুঠি ঘাট, ঢাকা শ্যামবাজার না? আচ্ছা কাকা, পেঁয়াজ, রসুন, আলু, আদার ভিতরে সবচেয়ে বড় আড়ত কি এই শ্যামবাজার? শ্যামবাজার। আচ্ছা, তো কাকা আজকে কি বার, কয় তারিখ? আজকে হলো তোমার হলো 14/5/2025, রোজ কি বার? বুধবার। মাশাআল্লাহ, কাকার দিন তারিখ ঠিকই জানা আছে। আচ্ছা, তো কাকা আজকের বাজারে পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে? আজকে চলতেছে 45 থেকে 46। কয়েকদিন ধরে একই দাম বেচা হইতেছে, একই দিন ধরে একই দাম বেচা হইতেছে। আচ্ছা, এখন তো মার্কেটে সব হালি পেঁয়াজ না? সব হালি পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা? আমদানি আছে প্রচুর পরিমাণ, কিন্তু বেচা কিনা কম। প্রচুর পরিমাণের পেঁয়াজের আমদানি আছে, কিন্তু বেচা কিনা নাই। এই যে আমার দর্শক কাকুরা এই যে দেখেন ঘুমাইতে আছে, দেখেন আরতে প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে, কিন্তু বেচা কিনা নাই। আমার কাকুরা ভাইরা দেখেন কিভাবে আড্ডা দিতে আছে, দেখেন দর্শক। তো কাকা, আমরা আজকে দাম সম্পর্কে একটু জিজ্ঞাসা করি। আপনার পিছনে এটা কি পেঁয়াজ? এটা হালি পেঁয়াজ। হালি পেঁয়াজ কোন জায়গার? ফরিদপুরের। আজকে কত চলছিল? 45 টাকা থেকে 46 টাকা এই দামই আছে। 45 থেকে 46 টাকা। কোন পাইকার আইসা যদি বলে ভাই ভিডিও দেখছি আজকের বাজারে 45 টাকা, দিবেন তো? দিব, সমস্যা কি? শিওর? যেদিনকে যে রেট আছে ওই রেটই বলি, আমরা কমা কই না, বাড়ায় বলি না। 100%? যেদিনকে যে রেট ওই রেটই বলি। আচ্ছা আচ্ছা কাকা, তো এটা এক সপ্তাহ আগে দাম কেমন ছিল? এক সপ্তাহ আগে দাম একটু বেশি ছিল, কিন্তু এখন দাম কমছে, চাপ বেশি, বেচা কিনা কম। ব্যাপারী আনে বেশি দাম দেয়, কম বেচে লস হয়, ওর মন খারাপ, ব্যাপারী লস হয়। আচ্ছা, বুঝতে পারছি। মানে এক সপ্তাহ আগে পেঁয়াজের বাজার একটু বাড়তি ছিল, এখন পেঁয়াজের বাজারে ধস, বেচা কিনা একেবারে ধস নেমে গেছে। ওই পেঁয়াজের আমদানি আছে, প্রচুর আমদানি আছে না কাকা? সিজন হালি পেঁয়াজের সিজন তো এখনই। আচ্ছা আচ্ছা, এই যে কাকা এটা কোন জায়গার? এটা ফরিদপুরি, সব ফরিদপুরি পেঁয়াজ। এটা কত চলছিল কাকা? এটা 45 টাকা। এটা 45 টাকা। এটা কত কাকা? এটা কোন জায়গার? ফরিদপুরি সব। এটা কত চলছিল কাকা? এই যে একটা পেঁয়াজ আছে, মানে হলল্যান্ড পেঁয়াজ, এটা মানে মোটা, এটা হলো এই যে ইয়ারা নেয় বেশি। এই যে এইটারে সুখসাগর পেঁয়াজ বলে কাকা। বরিশালে নেয় বেশি, বরিশাল কারণ বাজার নেয় বেশি। এই সুখসাগর হোটেলের লেগে আর কি চলে ভালো। তো কাকা আজকে সুখসাগর পেঁয়াজ কত এখনো বিক্রি হয় না, আমরা চাইতেছি 47 টাকা চাইতেছি। এখনো বিক্রি হয় নাই? না। এমনি দাম চাইছেন কত? 47। কোন পাইকারে আসে মূলাইছে? না, প্যাকেটে নেয় পেঁয়াজ, এটা হলো চলে হলো বরিশাল আর কারণ বাজার নেয় বেশি পিসটা। আচ্ছা, মানে আপনাদের এই আড়ত থেকে অন্য আড়তে নিয়ে এগুলা বিক্রি করে? কারণ বাজার আছে না, কারণ বাজার, ঢাকা কারণ বাজার নেয় বেশি। আচ্ছা, এই যে কাকা এই পেঁয়াজ গুলা বেশি খায় কারা? হোটেলের জন্য নেয়, হোটেল রেস্টুরেন্টে চলে বেশি না? তো হোটেল মোটা পেঁয়াজ গুলা বেশিরভাগ ওই হোটেল রেস্টুরেন্টে খায়। আচ্ছা, তো কাকা এই যে পেঁয়াজ গুলা আপনারা তো কমিশনে বিক্রি করেন না? হ্যাঁ। তো কমিশন কেমন নেন কাকা? কমিশনের ব্যাপার থেকে 1 টাকা, আর পাইকার থেকে 40 পয়সা। 40 পয়সা। ব্যাপারী বা পাইকার যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন কাকা। 01718415977। এই নাম্বারে যোগাযোগ করতে পারবে না? যদি কেউ বলে কাকা আমি অমুক জায়গা থেকে বলছি, আমার 50 বস্তা পেঁয়াজ দেন, দিবেন তো? হ্যাঁ, রাইসা নিবো, আসতে বুড়ি আমরা রাইসা দেখে দেখে নিয়ে যান। ফোন লগে থাকে? হ্যাঁ, লগে থাকে তো সবসময় থাকে। তাহলে কাকা আজকে সর্বশেষ মানে আজকে একটু বেচা কিনা ছিল, দামও কম? দাম তো কম, তো একই 2-3 দিনে একই দাম চলতেছে। আচ্ছা, হাটের বাজার কাকা কেমন চলছে? বাজার শোনা বেশি,
এগুলো দুই জায়গায় দাম বেশি, ওই জায়গায় বিভিন্ন লোক যায়, জি। সিলেট, খুলনা, বরিশাল সব যাওয়ার পরে জি। ওই গৃহস্থরা মনে করে কি কাস্টমার বেশি, ওরা দাম বাড়াই বেছে, দাম বাড়ায় নাই। বরিশাল, তারপরে মনে করে খুলনা, তারপরে এইসব জায়গায় দাম বেশি, দেখার চেয়ে দাম বেশি, ওরা নিয়ে ঠিকই পোষায় ধরে। যারা ব্যাপারে শ্যামবাজারের ব্যাপারে যারা আনে, জি। যারা এর আইনা 10 টাকা, কিন্তু মুকামের চেয়ে শ্যামবাজারের দাম কম। আচ্ছা, এই যে কাকা আমরা আজকে একটু রসুন নিয়ে আলোচনা করি। রসুন কোন কোন জায়গার আছে কাকা? রসুন আছে, নাটোর রসুন আছে, চায়না রসুন। নাটোর, চায়না, পাবনার আছে? পাবনার আছে? এটা কোন জায়গার কাকা? এটা পাবনা। পাবনা না ফরিদপুর? এটা হলো তোমার হলো ইসলামের ফরিদপুরের। ফরিদপুরে, মানে তিন জেলার রসুন আছে। আচ্ছা আচ্ছা, তাহলে কাকা আমরা একটু রসুন, যেমন চায়না রসুন নিয়ে প্রথমে একটু আলোচনা করি। আজকে চায়না রসুন কাকা কত চলছিল? চায়না রসুন আসে 48-50। 148, 50। কি কেন রসুনের বাজারে কি ডস নেমে গেছে? রসুনের বাজার দাম কম। কাকা এক সপ্তাহ আগে এগুলোর দাম কেমন ছিল? এক সপ্তাহ আগে এর দাম আসলে 170-65। 170-65 টাকা ছিল। তার মানে রসুনের বাজারে ডস। রসুনের বাজারও দাম কমে গেছে। আচ্ছা, এই যে কথা বলছিলেন, কত 155 না? আজকে আসছে তোমার 45 থেকে 50 ধরো, 45 থেকে 50। 45 থেকে 50, 145 থেকে 50 টাকায় চায়না রসুন। এটা ভালো কাকা। আরেকটা আছে হোয়াইট, এটা পিজু, এটা কি পিজু? নরমাল। এটা নরমাল আছে হোয়াইট পিজু, ওটা একটু দাম বেশি, এটা মনে 150 টাকা। মানে কাকা চায়না রসুনের ভিতরেও কয়েক প্রকার আছে। একটা আছে পিজু, একটা আছে হোয়াইট। এটা নরমাল। এটা নরমাল। আচ্ছা, পিজু কত চলছে জানেন? 50 টাকা। পিজু 50 টাকা। আচ্ছা, তো কাকা আসেন একটু আমরা দেশি, যেহেতু নাটোরের রসুন আছে, ওইটা কি জায়গার রসুন কাকা? এগুলো কোন জায়গার রসুন? নাটোর। কাকা এগুলো কত চলছিল? এটা চলতে আছে 75 থেকে 78 টাকা। 75 থেকে 78 টাকা। 78 টাকা। কাকা এগুলা এক সপ্তাহ আগে দাম কেমন ছিল? এক সপ্তাহ আগে 80-85 টাকা ছিল। তার মানে দেশি রসুনের বাজারও কম। দেশি রসুনের বাজারও কম। হ্যাঁ কাকা, কৃষকের লস না? লস তো কি করবো, লস। ব্যাপারী গো তো লস। ব্যাপারীর আনে বেশি দাম, বেশি কম দাম, লস খাইতেছে। লস হয় ওই হিসাব করলে আরদারও লস। বেশি বেশি কিনা না হলে, না কাটলে আরদারও লস হবো। আরদার একটা ভাড়া ভরা সব খরচ আছে না? জি। যেমন যে প্রতিদিন 7-8 হাজার টাকা একটা খরচ আছে। জি। যদি না কাটে, না বেচা হয়, তো আরদার কত লস। আচ্ছা আচ্ছা কাকা, এই যে ব্যাপারী আরদে মাল আনে 2 পয়সা পাওয়ার জন্য, এখন যদি আরদে আইনে ব্যাপারীরা আরো 2 টাকা লস হয়, তো আর ব্যাপারীর মন খারাপ হয়ে গেল না? খারাপ, আরদারও তো মন খারাপ। আরদার বেচে না হলে আর খরচ আছে, খরচটা না হলে লস হয়ে যাবো না? আচ্ছা কাকা, আমাদেরকে একটু খোলামেলা একটু বলেন যে এই বছর এই যে পেঁয়াজ, রসুন, আলুর এত লস কি কেন কাকা? আমদানি বেশি হয়েছে, আলু যেমন কৃষক বেশি হয়েছে, এই জন্য আলুর দাম কমছে, আবার একটু বাড়ছে। এই যে অন্ধরা আলুর দাম একটু বাড়ছে। এতদিন আসলে 9 টাকা 10 টাকা, এখন মনে হয় 12, 14, 15 টাকা। আচ্ছা, এই যে 13, 14, 15 টাকা আলু এখন বর্তমানে পাইকারি বাজারে বিক্রি করছে, এতে কি কৃষকের লস, মানে লাভের দিকে নাই? লাভ হবো না। আচ্ছা আচ্ছা, তো কাকা তো আজকে তো সবকিছু জানলাম। এগুলো কোন জায়গার কাকা? ফরিদপুর। এগুলো কত চলছিল? এটা চলতে আছে মনে করো 46 টাকা। 46 টাকা। এটা একটু বড় না? মোটা। হ্যাঁ, মোটা। কাকা আপনার আরো দেখি পাবনার পেঁয়াজ কি আছে? আমাদের পাবনার পেঁয়াজ নাই। এটা পাবনার পেঁয়াজ না? এই যে পাবনার সেই বিখ্যাত পেঁয়াজ পাবনার। কাকা লোকের মুখ থেকে শুনি নাকি পাবনার পেঁয়াজ নাকি ভালো, আসলে কি সত্যি কাকা? আসলে ভালো, এটা অরিজিনাল দেশি পেঁয়াজ তো, মানে অরিজিনাল দেশি পেঁয়াজ। এটা ভালো বলে। আর যারা রাইখা নিয়ে খায় বাসায়, পাবনার পেঁয়াজটাই খুঁজে বেশি। আচ্ছা, তো কাকা এই যে পাবনার পেঁয়াজ আমরা দেখতে পারলাম, আজকে কত বিক্রি করলেন কাকা? 46 টাকা। 46 টাকা। পাবনার পেঁয়াজের দামও তো কম কাকা? সব পেঁয়াজ কমলে তো সব ধরনের পেঁয়াজ কমে, ভালো তো সব ধরনের পেঁয়াজ বাড়ে। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। অনেক কথা বললাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।